যে সবজিগুলো দেখতে সুন্দর সেগুলো কিন্তু খেতেও মজা। মিষ্টি কুমড়া এরকম একটা সবজি, পুষ্টিগুণে কিন্তু একদম ভরপুর। আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভালো লাগে। আমি এটার সাথে এরকম সিম দিয়েছি, একটু ছোটো ছোটো করেই কেটে দিয়েছি, আর এটাও কিন্তু একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। এটা কি দিয়ে রান্নাটা করব পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। যারা পছন্দ করেন এই টাইপের খাবারগুলো ওদের কাছে কিন্তু অসাধারণ লাগে। এখানে অল্প একটু তেল দিয়েছি, কারণ এই তরকারিটাতে যত কম তেল দিবেন ততই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনটা কিন্তু একদম বেটে নেই নাই, একটু ছেঁচে নিচ্ছি। এখন রসুনটা একটু ভেজে নিব। আমি পেঁয়াজ দেই নাই, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ কুচি। লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব হালকা মশলা। এটার মধ্যে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর হচ্ছে হলুদ। এখন দিয়ে দিব অল্প করে একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। সব সময় দেখবেন একঘেয়েমি খাবার খেতে কিন্তু ভালো লাগে না, একটু ডিফারেন্ট টাইপের তরকারিগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে। যদিও এগুলো সাধারণ তরকারি, আসলে তো সাধারণ তরকারি আমরা প্রতিদিন খাই। মাংস পোলাও তো আর প্রতিদিন খাওয়া যায় না, সেজন্য আপনাদের সাথে এই সাধারণ রান্নাগুলোই আমি শেয়ার করি। যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো, কারণ সবজিটা আগে একটু কষাতে হবে। এটাতে কয়েক ধরনের সবজি যদি দিতে পারতাম তাহলে আরও বেশি মজা হতো। যেহেতু শীতকাল আমাদের এখানে সবজি রাখাল, মার্কেটেও কিন্তু এত সবজি এখন পাওয়া যায় না। এখন এটা ডেকে 5 মিনিটের মতো কষাবো। মিষ্টি কুমড়াটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কয়েকটা ঢেঁড়স। এইভাবে একবার তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আপনারা যে কোনো চাপার তরকারির সাথে কিন্তু এভাবে দিতে পারবেন। ঢেঁড়সটা দিলে হয় কি, তরকারিটা অন্যরকম একটা স্বাদ হয়, গ্রানটাও সুন্দর আসে, একদম পিছলা পিছলা টাইপের হয়, খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব পুঁটি মাছের চেপা। চেপাগুলো দেশ থেকে আনা, খুবই সুন্দর গ্রান। ছোটো হলে কি হবে, কিন্তু গ্রানটা অনেক সুন্দর। এখন একটু নেড়ে চেড়ে দিই, কারণ সবগুলোই কিন্তু নরম সবজি। মিষ্টি কুমড়াও একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরে সিম, ঢেঁড়স। এখন তরকারিতে ঝুল দিয়ে দিব, কারণ মিষ্টি কুমড়া তো একটু ঝুল দিতে হবে, না হয় একদম শুকিয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর চেপার তরকারিতে একটু ঝুল ঝুল খেলেই মনে হয় ভালো লাগে। আসলে সব তরকারিতে তো ঝুল দেওয়া যায় না, এই টাইপের সবজিগুলোতে কিন্তু একটু ঝুল দেওয়া যায়। একদম সাধারণ একটা তরকারি। শুনেন, আমরা তো প্রতিদিন আসলে সাধারণ খাবারগুলোই খাই, প্রতিদিন তো আর আমাদের একদম যে হাই লেভেলের খাবারগুলো সেগুলো তো খাওয়া হয় না। তবে সেটা সাধারণ খাবারটাই যদি আমি আপনাদের সাথে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি তাহলে তো সমস্যা নেই। দেখতে যদি ভালো লাগে, পছন্দ করে, তাহলে ওই